বন্ধুরা এই দেখছেন কটাগুলা কি করছে, আর মারিও না, ওদের বাচ্চা উচ্চা থাকতে পারে তাই ওদেরকে কষ্ট উষ্ট দেয় না, কিন্তু আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। না নারকেল পাওয়া যাচ্ছে, না সুপারি, না সপরি, না আম, কিচ্ছু এদের জন্য কিচ্ছু পাওয়া যাচ্ছে না। মিষ্টির শাক খাচ্ছিস? মিষ্টির শাক কিন্তু আমার খুবই ভালো লাগে। মিষ্টির শাক, আর ওইদিকে তো সর্দি রান্না করছে, এদিকে দিদিভাই মিষ্টির শাক কাটছে। আজকে কি বানাচ্ছিস? আজ তো ডাল বানাচ্ছি। এখন ডাল সম্বাস দেব। আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম চচ্চড়ি বানাবো। আর এখানে এই মিষ্টি লাউয়ের শাক আছে। শাক বানানো হবে? হ্যাঁ, মিষ্টি লাউয়ের শাক বানাবো। এখন আমি ডাল সম্বাসটা দেবো। তেল মশলা সবকিছু একটু ঝুলটা ডুববে, এইভাবে একটু কেটে নেব। এগুলো তো মুরগির ডিম না? মানে মঙ্গল শনিবার আমাদের তো এখানে বাজার, তাই শনি মঙ্গলবার পাওয়া যায়। ডিম কিন্তু আবার ফাটে না, যে তুই যে একটু কাটলি তা তো থাকবে না, দেখিস বাবা ফাটে ওঠে যদি চোখে ওকে লাগে যায়। হ্যাঁ, তো হবে না। আরে তুমি রান্নো। হ্যাঁ, ঠিক আছে। ভাই নারিকেল গাছের ওদিকে গেছে, যেদিকে মানে অনেক কই উঠে বৃষ্টি আসলে ওই জায়গাটা পরিষ্কার করতে গেছে। আর পুকুর থেকে একটু মাটি উঠাবো, কারণ আমাদের কাঁচা ঘর তো পাকা হয়নি, তাই পুকুর থেকে মাটি উঠাবো। আর এখন তো বারিশার দিনে আর মাটি পাওয়া যাবে না, তাই আর এখন গিয়ে দেখবো একটু ভাই কি করছে এখানে। এখন ভাই যেদিকে কাজ করছে সেদিকে যাব। পুকুরের জলটা অনেক শুকিয়ে গেছে এখানে। ওই যে ভাই এখানে কাজ করছে, আর ওইদিকে বৃষ্টি যখন আসে ওদিকে অনেক কই উঠে, তাই এই জায়গাটা ভাই পরিষ্কার করছে বৃষ্টি আসার আগেই। কোথায় দেখি? এদিকে অনেক গর্ত, ভিতরে কইগুলো ঢুকে যায়, এই যে ভিতরে ঢুকে। এই জায়গাটা পরিষ্কার করবি। এইদিকে মাছ চলে যায় অনেক, এইদিকে তো এদিকে। হ্যাঁ, এদিকে ঢুকে, আর ঢুকার পর ওদিকে কোথায় চলে যায় বোঝা যায় না। আমার ভয়ও লাগে, সাপ টাপ আছে তো। দেখেন জল কতটুকু শুকিয়েছে। ওকে বলছি জাবড়াগুলি উপরে উঠে ফেলতে। হ্যাঁ, এদিকে ফেলে দে। অনেক কষ্ট আছে। হ্যাঁ, তা তো লাগবে, কষ্ট হবেই। ওই ছোটটা টান মার তো, ওয়ালের উপরে ছোটটা টান দে। হ্যাঁ, নিজের কাজ নিজেই করতে হয়। একটা আড়ি নিলে হতো, ভালো হতো। না, দাওতেই ভালো হবে। হয়ে যাবে না? ও, এখানে তো আছে নাকি, আমি তো জানি। মাটি উঠাবি না? হ্যাঁ, মাটি। স্যান্ডেল খুলে নে, স্যান্ডেল খুলে নে। জঙ্গলটা প্রথমে বলছি না। হ্যাঁ, আর পুকুরের পাড়ে অনেক জঙ্গল হয়ে গেছে না? অনেক অনেক। মা এখানে বসে আছেন। তোরা যে কাল করছিস, আমি বসে থাকবো না? হ্যাঁ হ্যাঁ। দেখো খেলাটা বল। ধরে না, কারণ বৃষ্টির দিলে তো আর মাটি পাওয়া যাবে না কোনো দিন। মাটিটা উঠালেই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে। হ্যাঁ, মাছ পয়সা আনতে হবে, 3-4 টাকা নিয়ে আসি না।
না ফাটবে না, ফাটবে না। আরেকদিন উঠাও। এখন স্নান করে নে। খাওয়াতে বসে গেছি, আর আজ তো আমি রান্না করেছি। দিদিভাই বলবে আমার রান্না কেমন হয়েছে। ভাত নিয়েছি, এরপর শাক নিয়েছি, আর এখন ডাল নেব। ডালটা দেখতেই বোঝা যাচ্ছে মা খেয়ে নিয়েছেন, আর ভাইও খেয়ে নিয়েছে। ডালটা দেখতেই বোঝা গেছে অনেক ভালো হবে। আরো হবে। ডালটা খুব স্বাদ হয়েছে। না, আমি রান্না করেছি, স্বাদ হবে। আমি আর মা তো খেয়েছি, অনেক স্বাদ হয়েছে ডিমটা, খুব স্বাদ হয়েছে। ডালটা ডালটা দারুণ, শাকটাও দারুণ হয়েছে রে। না, আমার হাতে রান্না এমনিতে স্বাদ। এটা আমার পেঁয়াজ খাস রে বাবা, আমি তো পেঁয়াজ যেমন খাই না বাবা, আমি তো খাই। বড় বড় পেঁয়াজ খেয়ে নে। পেঁয়াজ খেতে আমার খুব বেশি ভালো লাগে। আর আজ কাম কাজ করে একটু লেট হয়ে গেল না? হ্যাঁ, আজ অনেক লেট হয়ে গেছে। আমি রান্না বাড়া করেছি, ভাইয়ের সঙ্গে সাহায্য করেছি। অল্প না ডাটা মনে করে আসতে মরিচ থাকি আর দিদিভাই না অনেক মরিচ খায় রে বাবা। আমি তুই মরিচ অনেক খাস না? আমার মরিচটা খুব ভালো লাগে। যত কিছু হোক না কেন আমার ঝাল মরিচ থাকতেই হবে। বৃষ্টি কিন্তু আসবে রে। বৃষ্টি আসবে, আমি চাই যে আর যদি বৃষ্টি দেয় আরো ভালো, কারণ আমাদের পুকুরে অনেক কই মাছ আছে, কইটাই ধরবো। না না, এখন কই মাছ উঠবে না তো। উঠবে উঠবে। মাছে দিবে যখন বেশি ঝড় বৃষ্টি হবে তখন। কই উঠবে কিন্তু এবার না। দিদিভাই সবচেয়ে বেশি মাছ ধরে ওর হাতে। বসি নিয়ে যখন বসে তখন ওই একটা না একটা পুঁটি ট্যাংরা যা কিছু লাগে মার হাতে। না না, দিদিভাই হইলো মানে দিদিভাই মা বড় মাছের মাস্টার, আর আমি বড়শি মারলে পুঁটি মাছ ধরে। আর আমি একটা দিনও একটা মৌকা পর্যন্ত ধরতে পারি নাই। আমি মাছ একবারে আমি ধরতে পারি না। তোর রাশিটা মাছ রাশি না, আমি আর দিদিভাই রাশি তো মাছ রাশি। আমি যখন বসি মাগুর চেং এগুলো আমার হাতে উঠবেই উঠবে, এটা একদম পাক্কা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব বন্ধুরা করবেন। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।